চরমোনাই যাওয়ার পরে মানুষ বেনমাজিগুলো, যেই মানুষগুলো আগে সন্ত্রাস ছিল, জুলুমাত ছিল, বিভিন্ন ধরনের মাদকে আসক্ত ছিল, আল্লাহর ফজল যায় দিনের দিন তাদের আমলের ভিতরে পরিবর্তন আইসা যায়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? চরমোনাই কি করেন? চরমোনাই তো আল্লাহর ফজল করমে, আপনাদের দোয়ার বরকতে হাসান আমাদের জানা মতো আলেম ওলামাদেরকে নিয়ে পরামর্শ কইরা তারপর আল্লাহর ফজল করমে আমরা সিদ্ধান্ত নিয়ে কাজ করার চেষ্টা করি। তারপরেও বাজান মাঠে ময়দানে যারা কাজ করে তাদের তো ভুল হইতে পারে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু যাদের কাজ নাই তাদের ভুলেরও কোনো প্রশ্ন নাই। এই জন্য আব্বাজারও বলতেন, আমরাও বলি মানুষ ভুলের ঊর্ধ্বে না, আমাদের ভুল হইতেই পারে, কিন্তু আপনার দায়িত্ব হলো কোরআন এবং হাদিস অনুযায়ী ধরাইয়া দেওয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? এরপরে যদি কোনো পরিবর্তন আমরা না হই তাহলে বুঝতে হবে আমরা গোমরা হয়ে গেছি। এই জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাজান ভালো করে মনকে বুঝাও, আজকে বাংলাদেশ সহ তাম দুনিয়ার মধ্যে ইসলামের ঘরে আগুন লাগছে। এই আগুন নিভাবার জন্য দৌড়ে আসবে সেই ইসলামের বন্ধু, সেই হল আল্লাহ আল্লাহ রসুলের বন্ধু। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? হে বাংলা জমিনের মুসলমান, আজকে শতকরা 92 জনের মতো মুসলমান বাংলাদেশের ভিতরে বসবাস করে। এত ওলামায়ে কেরাম, এত পীর বুজুর্গ বাজানে, এত মুসলমান কালেমাগো মসজিদে জুমার দিন নামাজে ধরে না মুসল্লি, এত বেশি আল্লাহর ফজলে হয়। কিন্তু সেই দেশের ভিতরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের শিখতে হবে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ নাকি বানর থেকে সৃষ্টি। জোরে বলো নাউজুবিল্লাহ। সেই দেশের ভিতরে এত মুসলমান, সেই দেশের ভিতরে ইসলামের বিরুদ্ধাচরণ চলবে, সেই দেশের মধ্যে আজকে আল্লাহ আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামদের ইতিহাস মুসলমানদেরকে শিখতে দেওয়া হবে না। সেখানে শিখাবে দারুণের থিওরি, হিন্দুদের মূর্তি পূজা সহ বিভিন্ন কালচার, সেখানে বিজাতিদের কালচার আমাদেরকে শিখাবে। বাজান ভালো করে মনকে বুঝাও, স্পেনের ভিতরে 750 বছর পর্যন্ত মুসলমানেরা রাজত্ব করছিল। সেই স্পেনে তালাশ করলে এখন মুসলমানের চিহ্ন পাওয়া যায় না, কারণ মুসলমান যখন ভুগি হইয়া গেল, ত্যাগ যখন ছেড়ে দিল, নাকের ভিতরে তৈল দিয়ে যখন নাকটাই না ঘুমায়, ইসলাম নামক গাছের নিচ থেকে বিজাতিরা শিকড় কাটতে কাটতে এক পর্যায়ে গাছটাকে সহায়া ধ্বংস করে ফেলছে। বাংলাদেশের মধ্যেও আজকে এত উলামায়ে কিরাম, এত পীর বুজুর্গ, এত তলেবে ইলম, এত মুসলমান থাকার পরেও আজকে বাংলার জমিনের মধ্যে আজকে ইসলাম বিদ্বেষী বিভিন্ন সিদ্ধান্ত হবে, ইসলামের বিরুদ্ধে বিভিন্ন পাঠ্যপুস্তক তৈরি হবে, বিভিন্ন ইসলামের বিরুদ্ধাচরণ করা হবে, আর তুমি আর আমি নাকি তালে টান দিয়া ঘুমাবো। এক সময় দেখবা বাজার মুসলমানদের অস্তিত্ব বিলীনের পথে চইলা যাবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, হিংসা ছাড়ো, যেই বাতি আমার মাওলা জ্বালাবে ওই বাতি নিভাবার শক্তি কোন দুনিয়ার কারো নাই। কারণ ওই বাতি যদি কেউ নিভাতে চাও, তোমার শ্বশুর পুইরা তুমি ধ্বংস হবা, এতে কোনো কিছু কারো ক্ষতি হবে না রে বাজান। এ দুনিয়াদার পাগল, আর একটা রোগের নাম হলো হুব্বে যা হুব্বে মাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মুহাব্বত। আজকে এক শ্রেণী আমার মুসলমান বাবারা, এক শ্রেণীর ওলামায়ে কেরাম আমাদের, আল্লাহু আকবার, বাজান চিন্তার ব্যবধানতার কারণে মানব রচিত তন্ত্র মন্ত্র কুফরি, সেই কুফরি বাস্তবায়নের জন্য তাদের সহযোগিতা করে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আজকে বাজান প্রচলিত গণতন্ত্র
যার প্রবক্তা হলো আমেরিকার আব্রাহাম লিঙ্কন, প্রাক্তন প্রেসিডেন্ট। তিনি এই প্রচলিত গণতান্ত্রিক থিওরি দিছিল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশের ভিতরে বাজান, ভারতে আমাদের পাশের রাষ্ট্র ধর্ম নিরপেক্ষতাবাদ, যেটা আজকে বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগ সরকার বাস্তবায়ন করতে চায়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ধর্ম নিরপেক্ষতার দ্বারা ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করে। জোরে বলে নাউজুবিল্লাহ। নিরপেক্ষ শব্দের অর্থ কোনো পক্ষ নাই, কিন্তু ধর্ম নিরপেক্ষ, নিরপেক্ষ শব্দের অর্থ যার যার ধর্ম সে পালন করবে। এটা কি ব্যাখ্যা হয়? জোরে বলেন হয়, হয়, হয়। আসলে কোন মানুষ কিন্তু নিরপেক্ষ হইতে পারে না। যদি কাউকে জিজ্ঞাসা করেন তুমি কে, বলবে আমি কৃষ্ণ, আমি একজন হিন্দু, আমার ধর্ম হলো হিন্দুত্ববাদ। পক্ষ না, নিরপেক্ষ। জোরে কান, জোরে কান, জোরে কান। এই জিজ্ঞাসা করবে তুমি কে, বলে আমি জর্জ ডব্লিউ বুশ, আমি বাইডেন, আমি ট্রাম্প, আর আমি একজন খ্রিস্টান, আমার ধর্ম হইল খ্রিস্টবাদ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কলে তুমি কে, কলে আমি একজন মুসলমান, আমার নাম হলো রেজাউল করিম, আমার ধর্ম হলো ইসলাম। পক্ষ না বিপক্ষ? জোরে কান, জোরে কান। বিপক্ষ ধর্ম যারা নাকি বাজান, ধর্ম যারা নাকি ধর্মের কথা বলেন নিরপেক্ষ, ওরা হলো ধর্মহীনতা। আর ধর্মহীনতা অর্থই হলো নাস্তিকতা। এই জন্য এই দলের এক নেতা বাংলাদেশে বলছিল আমি হিন্দু না, আমি মুসলমানও না। ঠিক? জোরে বলেন, জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, মসজিদে যাইয়া সেজদা দাও মালিককে খুশি করার জন্য, সুবহান রাব্বিয়াল আলা কইয়া ডাকো। আবার যখন মসজিদ থেকে বের হও তখন স্লোগান দাও আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, তো দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্তাব করে, জনগণের টাকা লুটপাট করে আর বিদেশে পাচার করিয়া বেগম পাড়া তৈরি করে। এই জোরে বলো কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মালিক বলেন ভালো কাজের সহযোগিতায় থাকো আর খারাপ কাজের বিরোধিতায় থাকো। এ দুনিয়াদার পাগল, শুই না রাখো, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন দলের পিছনে পড়ছো, কোন নেতানেত্রীর পিছনে পড়ছো। আমি কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ শুনায় রাইখা যাই, আমার পেটে রাগ কইরো না রে বাজার, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। কেউ যদি কবরে যেয়ে পরিচয় দাও আমি চরমনায়ের মুজাহিদ, চরমনায়ের মুরিদ, চরমনায়ের মুহিব্বিন, কি মাফ হয়ে যাবে না? একটু আসতে কর, মাফ হবে না? এই আমি আট্রশির লোক, আমি চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, মাইজবান্ডা, আসতে কর, মাফ হবে? যদি কেউ পরিচয় দেয় আমি বিএনপির লোক, আজকে কোনো লাভ হবে না? যদি কেউ পরিচয় দেয় আমি আওয়ামী লীগের লোক, এইটা বললে কবরে কিছু একটা ধরা কাছে হইতে পারে। হ্যাঁ, ফেরেশতার লাগে ওই কবরে যাইয়া এই ক্ষমতার বলে একটু ঘুষে ঘুষে হইবি না? হবে, হবে। কোন বিএনপি টিএনপি কোনো কাজে লাগবে না। শোনো কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমি বলছি না আল্লাহ? এই অর্থ ভুল হইছে? অর্থ ভুল হইছে না ঠিক হইছে? এখানে কি সব মানুষরা দুই একজন? বলেন বলেন, সব মানুষরা দুই একজন? হ্যাঁ, সব মানুষ। হ্যাঁ, সব মানুষ আল্লাহ ডাকবে কিয়ামতের ময়দানে, তাদের সঙ্গে ডাকবে, তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোমারও সেইখানে জায়গা। আমি বলছি না আল্লাহ বলছে? আমি বলছি না আল্লাহ বলছে? হ্যাঁ, এই
হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হয়ে চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন? কথা বলে এক কথায় মুখস্থ করে ঘরে যান। যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন বলেন। যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। কথা ঠিক না ঠিক? কবরের যাত্রীরা আজকে বাংলাদেশের ভিতরে 92% জনেতে মুসলমান বসবাস করে। এই বাংলাদেশের মধ্যে আজকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালি দেওয়া হয়। নাউজুবিল্লাহ কও না? আজকে কোরআনুল কারীমকে ডাস্টবিনে ফেলাইয়া দেওয়ার হুমকি দেওয়া হয়। কথা কয় না? কথা ঠিক না ঠিক? এই অবস্থা তুমি বসে বসে নাকে তোল দিয়া ঘুমাবা? হ্যাঁ, এই জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না? যেরকম হবে কি হবে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, খরদালে মা বোনদেরকে বলবো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মালিক বলেন, আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে সৃষ্টি করলাম কেন? আমার মালিক বলেন আমার ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলার জন্য। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, মালিক আমাদেরকে বানাইলেন তার হুকুম অনুযায়ী চলার জন্য। আর অন্যান্য মাখলুকাত গুলো আমার মালিক কেন বানাইলেন? আমার মালিক বলেন, অখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। অন্যান্য মাখলুকাত গুলো আমি বানাইলাম তোমাদের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। আজান, গাবি গরু আমাদের দরকার আছে না নাই? হালি গরু আমাদের দরকার আছে না নাই? এই পানির ভিতরে মাছ আমাদের দরকার আছে না নাই? বাজান, সূর্য আমাদের দরকার আছে না নাই? গাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়া না থাকে, গাবি গরুর কিছু আসে যায় না, সূর্যের কিন্তু কিছু আসে যায় না, বাজান গাছেরও কিন্তু কিছু আসে যায় না। কিন্তু বাজান ভালো করে বোঝো, একটা না থাকলে আমরা কিন্তু চলতে পারি না। এই জন্য মালিক বলেন, আমি সমস্ত মাখলুকাত বানাইলাম তোদের জন্য, আর তোদেরকে আমি বানাইলাম আমার ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া বলে, হে আব্দুল কারীম, হে রেজাউল কারীম, হে রহিমা খাতুন, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই একটা গাভী গরু পালো দুধ খাওয়ার জন্য, বাচ্চা হবে, তোর বাপ গরুর বংশ বিস্তার লাভ করবে। এখন তোর আমি বিচার চাইয়া চাইয়া দেখি, গাভী গরু এখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না। আমি দেখলাম একটা ছুরি ধার করলি, গাভী গরুকে শোয়াইয়া জবাই করলি, খাল খুইলা গোস্ত পাক করে নিজে আত্মীয় স্বজন দিয়া খাইলি। খা বন্দা বান্ধে, আমি তোর জন্যই বানাইলাম। আম গাছ লাগাইছো আম খাওয়ার জন্য, আম গাছে আম দেয় না, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। আম গাছ কাটলি, তক্তা তৈরি করলি, বাকি অংশ লাকড়ি তৈরি করিয়া আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক করে খাইলি। খা বন্দা বান্ধে, আমি তোর জন্যই বানাইলাম। এক কাজে লাগে নাই, অন্য কাজে তুই লাগাইয়া দিবি। কিন্তু আমি তোদেরকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, হজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তাকাইয়া তাকাইয়া দেখি, তুই নাকটাই না ঘুমাও, তোকে আমার ইবাদত হুকুম ফরজ ফজরের নামাজে পাই নাই, জোহরে তোকে আমি ডাকছি পাই নাই, আসরের সময় ডাকছি তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, এশায় ডাকছি পাই নাই, রমজানের রোজা রাখার জন্য বলছি তুই রাখো নাই, হারাম হালাল তমিজ কইরা পার্থক্য করে খাইতে চলতে বলছি, খাও নাই, চলো নাই,
পর্দা করার জন্য বলছি, পর্দা করো নাই। ধনী হয়েছে হজ যাকাত আদায় করার জন্য বলছি, করো নাই। এক কথায় মিথ্যা জুলুম থেকে বাঁচার জন্য বলছি, তুই ফেরো নাই। হারাম থেকে বাঁচার জন্য বলছি, তুই ফেরো নাই। এক কথায় তোকে আমার ইবাদতে পাই নাই। এখন তোর বিচার তুই কর। গরু কাজে লাগায় নাই, জবাই দিয়া খাইলি। আম গাছ কাজে লাগায় নাই, কাইটা তক্তা লাকড়ি তৈরি করলি। তোকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। যখন তোকে আমি ইবাদতে পাই নাই, এখন তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে, তাও তো আমি জায়েজ রাখলাম না। এখন তোকে আমি কোন কাজে লাগাবো? হে বান্দা বান্দি, মনে রাখিস, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে। ওই চুলার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিয়ে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার মালিক বলে, হে নাফরমানের দলেরা, আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আরে বাজান, আল্লাহর ওলিদের ইতিহাস পইরা দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পইরা দেখো। তারা কানতে কানতে তারপর মাওলার কবরে চলে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে গাল মোবারকে দুইটা কালো দাগ পইরা গেছিল। লোকেরা বলে, আমি দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। ও আমার সাথীরা, মালিক জিজ্ঞেস করবে, ওমর কি নিয়ে আসছো? বলবো, মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, তোমার আযাব ও গজবের ভয়। কানতে কানতে দুইটা দাগ গালের ভিতরে নিয়ে আসছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাম দুনিয়ার বাজান 3 ভাগের 2 ভাগ রাজত্ব করছিলেন। তিনি অনেক সময় কবরের পাশে জিয়ারতের সময় এমন ভাবে অজরে কানতে 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 অনেক সময় দাঁড়া অবস্থায় ঠাস কইরা বইসা পড়তো। লোকেরা বলে, আমি এরকম কবর দেখলে আপনি কেন অস্থির হইয়া যায়? তিনি বলেন, ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মাঝে মাঝে একটু নিরিবিলি মুরাকাবা করো। এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ কবরের যাত্রীরা কোন দুনিয়ার পিছনে পড়ছো বাজার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, কবর দৈনিক ডাক দিয়া বলে, আরে আমি আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুজ জুল, আমি একাকীর ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বোঝাও, ওরে মন, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো,
আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে। জবাব তো দিবা না। আল্লাহ আপনি এই মাঠের দিকে চাইয়া দেখেন আল্লাহ, আপনার বান্দারা কিভাবে বৃষ্টির মধ্যেও কষ্ট স্বীকার কইরা মাহফিলে উপস্থিত হয়ে গেছে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা আপনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, মালিক সবার উপরে খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আল্লাহ আমরা হাত তুলছে জানি না উপস্থিত কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুইয়া আমাদের দিকে তাকাইয়া আছে। মালিক আমরা দোয়া করলাম, দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ 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 বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন আল্লাহ। ইহুদি আল্লাহ, ইহুদি আল্লাহ, ইসরায়েল আল্লাহ এবং ওদের যারা সহযোগিতা করতেছে জালেম, আল্লাহ ওদের নসিবে হেদায়েত হলে হেদায়েত দেন, তাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। মালিক হককে হক হিসেবে আমাদের কাছে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, কেউ উঠেন না। একজন আর একজনের গায়ের সঙ্গে একটু হাত লাগায়, হাত লাগাই তওবা করেন, কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? পর্দার আড়ালে মা বোনরা যারা আছেন তারাও নিয়ত করেন, মোমেনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবেন। তবে একটা কথা, আমরা এখানে যারা আছি সবাই কতক্ষণ দূরের শব্দ বাড়ায়, কতক্ষণ এই শব্দ বাড়ায়। এই বেটা দূরের শব্দ আর এই মাঠের ভিতরে শব্দ একরকমের রাখো। এখান থেকে বাড়ি ঘরে রাস্তাঘাটে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। আমি আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, দলাদলি বুঝি টুঝি না, যেখানে গেলে চোখে পানি, কলব নরম,